হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কারক ও বিভক্তি অনুসর্গ। তো কারক বিভক্তি কাকে বলে না, আগে প্রথমে জানবো কারক কাকে বলে। কারক কাকে বলে? এই কারক হলো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে আমরা বলবো কারক। তো একটা বাক্যের মধ্যে অনেকগুলো কারক থাকে, মানে নাম পদ থাকে, তাই তো অনেক রকম পদ থাকে। তো সেই পদগুলো আমরা দেখবো যে কার সঙ্গে কিভাবে সম্পর্ক আছে, সেভাবে আমরা কারক বিভক্তি নির্ণয় করব। এরপর দেখো, তাহলে কারক কাকে বলে বললাম প্রথমে, যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে আমরা কারক বলবো। এই কারকের প্রকারভেদ হচ্ছে কারক 6 প্রকার। কি কি না, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক আর অধিকরণ কারক। এছাড়াও দু ধরনের পদ রয়েছে। কি কি পদ না, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। এটা পদ কেন না, এরা বাক্যে ব্যবহৃত হয় না, মানে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যে সম্পর্ক এদের থাকে না, সেজন্য আমরা এই দুটোকে কারক বলি না, পদ বলি। তাহলে এরপরে এই যে 6 প্রকার কারক আছে, কিভাবে বুঝবো যে কোনটা কোন কারক? তাহলে প্রথমে আমরা কি বললাম, কর্তৃকারক, তাই তো। তাহলে কর্তৃকারক কাকে বলবো না, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক, তাকে বলবো কর্তৃকারক। যেমন ধরি, যদি আমরা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করি, কে বা কাকে দিয়ে, তখন আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কর্তৃকারক। কর্মকারক কি না, কি, কাকে, এগুলো যে প্রশ্ন করলে ক্রিয়াপদকে, তখন হচ্ছে কর্মকারক হবে। এরপর আসছি অপাদান কারক। তার আগে আসি করণ কারক। তো করণ কারকটা আগে বলে দিই। করণ কারক মানে যে কারকের দ্বারা দ্বারা দিয়া এগুলো বোঝানো হবে, উজ্জ্ব থাকবে, তখন সেটাকে আমরা বলবো করণ কারক। আর উপাদান কি না, হইতে, থেকে ইত্যাদি বোঝালে তোমরা উপাদান কারক বুঝবে। এরপর নিমিত্ত কারক। নিমিত্ত মানে জন্য, কোনো কিছুর জন্য, মানে কারো উদ্দেশ্যে কোনো কিছু জন্য করালে তখন সেটাকে আমরা বলবো নিমিত্ত কারক। আর সর্বশেষ যেটা আসছে অধিকরণ কারক। অধিকরণ কি না, স্থান, কাল, বিষয়, সময় ইত্যাদি বোঝাবে, তো তখন আমরা অধিকরণ কারক বলছি। তাহলে কি বললাম না, কর্তৃকারকের কি উদাহরণ কি বললাম, যে কর্তৃকারক কাকে বলে। তাহলে প্রথমে আমরা কারক যে লিখবো, তাহলে এই কারককে আমরা কি বললাম, 6টা ভাগে ভাগ করি, তাই তো। তাহলে কারকের প্রথম হচ্ছে কি কর্তৃকারক। কর্তৃকারক। 2 নাম্বার কি বললাম, কর্মকারক। 3 বললাম করণ কারক। 4 অপাদান কারক। 5 নিমিত্ত কারক। আর 6 যেটা রইল সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে কর্তৃকারক বললাম কি না, কে দিয়ে প্রশ্ন করলে যেটা আমরা উত্তর পাবো সেটা হবে কি কর্তৃকারক। কর্মকারকে কি বললাম না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হবে কর্মকারক। করণ কারক কি বললাম না, দ্বারা দেওয়া থাকবে, দ্বারা বা দেয়া, সেক্ষেত্রে না থাকলেও উজ্জ্ব, মানে বাক্যটার মধ্যে পরিস্ফুট থাকবে এবং বলা থাকবে। তো এটা দ্বারা দেওয়া থাকলে আমরা কি বলবো, করণ কারক। আর উপাদান কি বললাম, হইতে বা থেকে। হইতে বা থেকে বোঝালে কি হবে, উপাদান কারক। আর নিমিত্ত বোঝাবে কখন না, জন্য যদি বোঝায়, কোনো কিছু কারো উদ্দেশ্যে যখন কোনো কিছু করা বোঝায় তখন জন্য বোঝাবে, তখন সেটা হবে নিমিত্ত কারক। আর অধিকরণ কোনটা বললাম না, স্থান, কাল, বিষয়। স্থান কোনো জায়গার নাম থাকতে পারে, বিষয় থাকতে পারে, সময় থাকতে পারে, এগুলো বোঝালে কি হবে অধিকরণ কারক। বোঝা গেল? তাহলে এই হচ্ছে কারক বিভক্তির প্রকারভেদ। এরপর বিভক্তি কি, তাহলে এই হচ্ছে কারক। এবার প্রত্যেকটা উদাহরণ আমি পরে তোমাদেরকে আসছি। তাহলে বিভক্তি কি না, বিভক্তি হচ্ছে মূল শব্দের সঙ্গে যা যুক্ত থাকে তাকে আমরা বিভক্তি বলবো। কি বলবো, বিভক্তি হচ্ছে মূল শব্দের সঙ্গে যা যোগ থাকে তাকে বিভক্তি বলবো। তাহলে কারক বিভক্তি নির্ণয় করার সময় তাহলে বলতে পারবো যে কোনো শব্দের সঙ্গে যেটা যোগ থাকবে, ধরো মূল শব্দ গাছ রইলো, তার সঙ্গে এর বা এর যোগ, তাহলে তখন হবে এর বিভক্তি।
তাহলে কি বললাম বিভক্তি কাকে বলে না, মূল শব্দের সঙ্গে যা যোগ থাকে তাকে আমরা বলবো বিভক্তি। বিভক্তি, এই কারক বিভক্তি নির্ণয় করার সময় কারক বিভক্তি তোমাদেরকে করতে হবে কি কারক আর কোন বিভক্তির সাথে নির্ণয় করতে হবে। তো এরপর আসছি অনুসর্গ কি না, অনুসর্গ হলো বিভক্তি থেকে যে আলাদা, মানে বিভক্তির মতো নয়, মূল শব্দের সঙ্গে কিন্তু অনুসর্গ যোগ থাকবে না, আলাদা নিজস্ব অর্থ ও অর্থে ব্যবহৃত হবে। যেমন থেকে, হইতে, দ্বারা, দিয়া, জন্য, এগুলো হচ্ছে অনুসর্গ, কারণ এদের কি নিজস্ব অর্থ রয়েছে, এরা নিজস্ব আলাদাভাবে ব্যবহৃত হবে, প্রত্যেকের নিজস্ব আলাদা অর্থ রয়েছে, কিন্তু বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, এরা মূল শব্দের সঙ্গে যোগ থাকে, মানে নামপদ হোক যাই পদ কোনো পদের সঙ্গে যোগ থাকে। তাই এই হচ্ছে বিভক্তি আর অনুসর্গের মধ্যে যদি পার্থক্য বলে কি বলবে না, বিভক্তি হচ্ছে মূল শব্দের সঙ্গে যোগ থাকে আর অনুসর্গ মূল শব্দের সঙ্গে যোগ থাকে না, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে। এরপর প্রত্যেকটা কারক বিভক্তির উদাহরণ তোমাদেরকে বললাম যে দেখাবো, তো কয়েকটা আমি দেখো এগুলো মুছে দিচ্ছি, দিয়ে কারক যে তোমাদের কারক বিভক্তি নিয়ত কয়েকটা আমি উদাহরণ দেখাচ্ছি, দিয়ে তোমাদের দেখাবো। ধরো রইল রামবাবু হন সৎ, রামবাবু তুলে দাগ, তাহলে এটা কি কারক বিভক্তি বললাম, তিলে তেল হয়, তিলের আগে দাঁড়ালো, তো সেটা কি করব, ধরো রইল বাংলার মুখ আমি দেখিয়ে আছি, আমি দেখিয়ে আছি, আর যেটা রইল ধরো আমি বাড়িতে পৌঁছালাম, তাহলে এই হচ্ছে কারক বিভক্তি নিয়ম। দেখো তাহলে রামবাবু হন সৎ, এখানে কে সৎ, রামবাবু, তাহলে একটা কে হচ্ছে কর্তা বোঝাচ্ছে, তাই তো, মানে কে সৎ, কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি বললাম কর্তৃকারক, তাহলে এটা আমি লিখবো কর্তৃকারকে। আর দেখো রামবাবু মূল শব্দ, এখানে কোনো বিভক্তি যোগ আছে কি নেই, তাই তো, তাহলে এখানে কর্তৃকারকে লিখবো শূন্য বিভক্তি। যখন কারক বিভক্তি নির্ণয় করবে তোমরা এভাবে করবে। তারপর দেখো তিলে তেল হয়, তিলে তেল হয় মানে কি তিল থেকে তেল হয়, তো তাই তো, তাহলে এখানে থেকে নেই কিন্তু থেকেটা উচ্চ আছে, তাহলে আমরা এটা কি লিখবো অপাদান কারক, তাই তো, হইতে থেকে বোঝালে কি হয় না অপাদান কারকে। আর দেখো তিল মূল শব্দ, তার সঙ্গে কি যোগ আছে আমার এই কার, তাহলে এই কারের জন্য লিখবো এ বিভক্তি। এরপরে সব, তারপরে দেখো নেক্সট আছে যে বাংলার মুখ আমি দেখিয়েছি, কি দেখিয়েছি, কি দিয়ে প্রশ্ন করলে আমাদের ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়, সেটাকে বলা হয় কর্ম কারক, তাহলে এটাকে আমরা লিখবো কি কর্ম কারকে। আর বাংলার মূল এটা যেহেতু মূল শব্দ মানে এর সঙ্গে কোনো একার ওকার অস্বীকার কোনো কিছু যোগ নেই, সেজন্য আমরা লিখবো কি না শূন্য বিভক্তি। আর নেক্সট সবশেষ আছে দেখো আমি বাড়িতে পৌঁছালাম, তাই তো, তাহলে এই যে বাড়িতে মানে একটা জায়গা বোঝাচ্ছে, তাই তো, স্থান বোঝাচ্ছে, সেই জন্য স্থান বোঝালে কি হয় কোথায় পৌঁছালাম বাড়িতে, কি কোথায় স্থান ইত্যাদি বোঝালে কি হয় এটা না অধিকরণ কারক, তাহলে এটা হবে অধিকরণ কারককে। অধিকরণ কারকে। আর দেখো বাড়ির মূল শব্দ তার সঙ্গে তে কার যোগ আছে, তাহলে লিখবো তে বিভক্তি। তাহলে কারক বিভক্তি এভাবে নির্ণয় করবে তোমরা। তাহলে কারক ও বিভক্তি অনুসর্গ ইত্যাদি নিয়ে যে তোমাদের ভয় ভীতি দুশ্চিন্তা ছিল, আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের সেই সমস্ত চিন্তা ভাবনা দূর যাবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমরা কমেন্টে জানিও। আর নতুন নতুন যদি ভিডিও আমার চ্যানেলে পেতে যাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখো। তাহলে আজকের মতো এই পর্যন্ত।